প্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ডিবি পুলিশের সহযোগিতায় সীমান্ত দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। বিগত 28 আগস্ট আরাফাত গ্রেপ্তারের পরবর্তী সময়ে আরাফাতকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। পুলিশের জিম্মা থাকা অবস্থায় আরাফাত ডিবি পুলিশকে ম্যানেজ করে বাইরে পালিয়ে যেতে ডিবি পুলিশের সহযোগিতায় বোরকা পরে দেশ ত্যাগের চেষ্টা করে বলে বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে। উক্ত বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে বিভিন্ন মহলে উক্ত সংবাদটি সত্য বলে দাবি করেছেন এবং মোহাম্মদ আলী আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টার অভিযোগও করেছেন। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন কর্মকর্তা সহায়তা করেছেন। এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসওয়াদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উস্কে দিয়েছেন দাবি করে আসওয়াদ ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন। গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাছাড়া দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের কাছ থেকে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য। তিনি বলেন, কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে 2টি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত। কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। মঙ্গলবার 27 আগস্ট আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত কমিশনার ওবায়দুল রহমান গণমাধ্যমকে জানান, তাদের কাছে মোহাম্মদ এ আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। এছাড়া ডিবিতেও খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি। প্রিয় দর্শকবৃন্দু, সবার আগে নিত্য নতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যাঁ, যদি ভালো লাগে তবে শেয়ার করুন।